আজকে আমার সাথে প্রথমত বেলা 11:20 দিকে আমার সাথে কথা বলতে এসেছিল ত্রিপুরা ইন্ডিজিনাস স্টুডেন্টস ফেডারেশন TISU। তারপরে প্রায় 12টার দিকে ওরা যাওয়ার পর তখন এসেছিল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন TSU। এই দুটো সংগঠনের নেত্রী যারা নেতা ওরা বেশ কয়েকজন এসেছিলেন, ওরা কথাবার্তা বলে গেছে। তো তাদের সাথে কথাবার্তা বলার সময়তে যে সমস্ত কথাগুলো আমরা হয়েছে, তো আমি এদের কাছে বারবার বলেছি যারা মাধ্যমিক এবং 12 পরীক্ষা দেবে ওরা যেন শান্তিপূর্ণভাবে পরীক্ষাটা দিতে পারে সেই পরিবেশটা বজায় রাখার জন্য। তারা আমাকে বলছিলেন যে যারা ককবরক ভাষায় পরীক্ষা দেবে ওদের যেন বাংলা হরফ এবং রোমান হরফ দুটো হরফই ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয়। আমি ওদের একটা কথাই বলেছি যে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যে পরিকাঠামো আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সে অনুযায়ী যারা আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে অনেক আগে থেকে যখন ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তখন থেকেই এখানে বাংলা হরফেই লেখা চলছে এবং আমার যে পরিকাঠামো সেটা বাংলা হরফে যারা ককবরক ভাষা কিন্তু বাংলা হরফে যারা পরীক্ষা দেবে ওদেরই খাতা সঠিকভাবে এক্সামিন করার জন্য ওদের প্রতি যেন ইনজাস্টিস না হয় সেটা দেখার জন্য পূর্ব অবস্থা আমাদের আছে। এছাড়া বাংলা হরফ ছাড়া অন্য কোনো হরফে যদি পরীক্ষা দেয় তাহলে আমার বোর্ডের মধ্যে পরিকাঠামো নেই। যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 12 পরীক্ষা ওরা কোনো রাজনীতি বা অন্য কিছু ওরা চায় না। ওরা চায় ওরা ভবিষ্যৎ যেন ভালো হয়। আমরা আন্তরিকভাবে চাই ওরা যেন ন্যায় বিচার পায়, পরীক্ষাটা যেন আমরা ঠিকমতো দেখে দিতে পারি। সেদিক থেকে আমি প্রথম থেকেই বলছি যে কয়েকদিন আগে এই গত 29 এবং 30 তারিখ আমাদের ত্রিপুরা 8টা জেলা থেকে যতগুলো পরীক্ষা সেন্টার আছে প্রত্যেকটা সেন্টারের দায়িত্বপ্রাপ্ত যারা শিক্ষক বা অন্য অফিসার যারা আছেন ওদের নিয়ে আমরা উপরে মিটিং করেছি। সেই মিটিংয়েতে আমি পরিষ্কার বলেছি আপনারা আমার বোর্ডের যা পরিকাঠামো আছে সেই পরিকাঠামো অনুযায়ী ছেলেদের জন্য পুরোপুরি আমি ন্যায় বিচার দিতে পারি। পরীক্ষা দিয়ে যেন কেউ আশা করে 80 নম্বর পাবো সেই জন্য 20, 25, 30 পেয়ে আশাহত না হয় সেই অবস্থা যেন করতে পারি। সে আশা করলে 50 পাবো, যেন 2-4 নম্বর বেশি দিতে পারি, তার খাতা সঠিকভাবে মূল্যায়ন হয় সেটা আমাকে দেখতে হবে। তো আমরা ককবরক ভাষা, যেটা ককবরক ভাষা আমার ভাই বোনদেরই মাতৃভাষা, আমার মাতৃভাষার মতোই আমি আন্তরিক শ্রদ্ধা করি। এরাও তাদের মাতৃভাষায় লিখুক, কিন্তু হরফটা আমার বোর্ডের যা পরিকাঠামো আছে বাংলা হরফ ছাড়া অন্য হরফে পরীক্ষা দিলে আমি ঠিক ন্যায় বিচার দিতে পারবো না। আমি তাদের এটাই জানিয়ে দিয়েছি আপনারা বলবেন ছেলেপুলেদের বা যারা পরীক্ষার্থী যে আমার বোর্ডের পরীক্ষার পরিকাঠামো বাংলা স্ক্রিপ্টে যেন ওরা পরীক্ষা দেয়। আর রোমান হরফ বা অন্য হরফের যদি কোনো ব্যবস্থা করতে হয় আমি পরিষ্কার জানিয়ে দিই বোর্ডকে অন্ততপক্ষে 5টা বছর সময় দিতে হবে। আমার উপযুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে পড়াবার জন্য, খাতা দেখার জন্য ওদের উপযুক্ত করতে হবে, সিলেবাস তৈরি করতে হবে, বই বার করতে হবে। এখন কোনো বই নেই, টেক্সট বই দেখুন, মানে রোমান হরফে লেখা কোনো টেক্সট বই নেই, কোনো টিচার পড়াতে পারবেন ঠিক মতো এমন কেউ নেই। কাজেই আমি কি করে ছেলেদের বলবো তোমরা বোর্ডের যেটা নিয়ম তার বাইরে গিয়ে কাজ করো? এটা এখনো সেই অনুমতি দেওয়ার জন্য আমার ক্ষমতা এখনো নেই। কাজেই ওদের এটাই অনুরোধ করেছি। CBSE যে পরীক্ষা দিব ক্যান্ডিডেটস তারা তো আমাদের খবর আমাদের জানার মধ্যে আমি একটু আগে যে কথাটা বললাম আমি রিপিট করছি, আমি ছেলেদের ন্যায় বিচার দিতে চাই, প্রত্যেকটা খাতা যেন সঠিকভাবে এক্সামিন হয় সেটা চাই। আমি যেদিন বোর্ডে রোমান হরফে ঠিকমতো টেক্সট বই তৈরি হবে, ক্লাসে ক্লাসে পড়াবার মতো উপযুক্ত শিক্ষক থাকবেন,
প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে মনে করবে আমি বিশ্বস্ত হাতে আমার খাতাগুলো যাবে, খাতা এক্সামিন। এই পরিস্থিতিতে আমি যখন আসব তখন আমি ওয়েলকাম। এবং আরেকটা কথা আমি বলি যে আমি বোর্ড একটা আলাদা সংস্থা, আমি বোর্ডের সভাপতি হিসাবে আমাকে কেউ বলেছেন আপনি সিদ্ধান্ত নিলেই তো পারেন। আমি বারবার বলছি আমি তো ঢাল তলোয়ার ছাড়া নিধিরাম সর্দার। আমি একটা কাজ করতে গেলে প্রত্যেকটা পদে রাজ্য সরকারের উপর আমার নির্ভর করতে, পরীক্ষার হলের স্যাংটিটি মানে পবিত্রতা বজায় রাখা, শান্তি বজায় রাখা। সেখানে আমার কি পুলিশ আছে বোর্ডে? রাজ্য সরকারের দিকে হাত বাড়িয়ে দিতে হবে। কেউ অসুস্থ হয়ে পড়লো পরীক্ষার হলে, আমার কি ডাক্তার আছে? রাজ্য সরকার আমাকে সাহায্য করবেন। একজন পরীক্ষার্থী যেতে পারছে না রাস্তাঘাটে, আমি কি আলাদা আমার ট্রান্সপোর্ট সিস্টেম আছে? মানে প্রত্যেকটা সিস্টেমের দিক থেকে রাজ্য সরকার আমার প্রত্যেকটা কাজের পরিপূরক হিসেবে কাজ করে যায়। কাজেই রাজ্য সরকারের সাথে প্রতি পদে যোগাযোগ করেই আমার এগিয়ে যেতে হয়। সেদিক থেকে আমি বলবো যারা আপনারা চাইছেন বিভিন্ন দাবি দেওয়া, প্রত্যেকটা আমি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। রাজ্য সরকারের দিক থেকে সব ভাবনা চিন্তা করে আমাদের দরকার হলে ডাকবেন, কথা বলবেন। যেদিন পুরোপুরি প্রস্তুতি আমরা নিতে পারবো, সবাইকে ন্যায় বিচার দিতে পারার মতো অবস্থায় যাব, আমি স্বাগত জানাব। আসুন আপনারা যে আপনারা যা চাইছেন, যেটা আমার যদি ক্ষমতা থাকে আপনাদের দাবি 100 বার আমি মেনে নেব। আপাতত আমার যা ক্ষমতা আছে সে অনুযায়ী এই 2 দিন আগে আমি সেন্টার কমিটি বিভিন্ন পরীক্ষা